আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকবুক বাই ফাহমিদা। আজকে আমি তৈরি করে দেখাবো বেসনের মিহিদানা লাড্ডু বা মতিচুর লাড্ডু। কোনো রকম বুন্দিয়া বানানো ছাড়া হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে লাড্ডুটা বানানো যায়। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে খুব ভালো করে চেলে নেব যেন কোনো ময়লা না থাকে। চালার পর এখানে দেখা যাচ্ছে কিছু ময়লা অবশিষ্ট রয়েছে, এই ময়লাটা আমি ফেলে দেব। আর দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। বেসনের সাথে অল্প অল্প পানি মিশিয়ে এখানে একটা পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প একটু একটু করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। বেগুনি আলুর চপের বেসনের ব্যাটার যেমন হয় এই ব্যাটারটাও ঠিক তেমনই হবে। আমার এখানে পানি লেগেছে 1/2 কাপের চেয়ে বেশি ও 1 কাপের চেয়ে কম। এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, পানিতে অল্প একটু ব্যাটার দিয়ে দিব। ব্যাটারটা যদি পানির সাথে একবারে ছড়িয়ে না যায় তাহলে ব্যাটারটা ঠিক আছে। দেখুন আমার ব্যাটারটা কোনোভাবে পানির সাথে ছড়িয়ে যাচ্ছে না। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে বেসনের গোলাটা যেভাবে ইচ্ছে আপনি সেভাবে দিতে পারেন, লম্বা বা গোল। তার আঁচটাকে মিডিয়ামে রেখে বাদামি কালার করে ভেজে নিতে হবে যেন ভিতরে কোনো কাঁচা না থাকে। বেসনের বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন একটা টিস্যু পেপারের উপর এগুলোকে উঠিয়ে নিব যেন এক্সট্রা তেলটা শুষে নেয়। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর এগুলোকে ভেঙে ব্লেন্ডারের একটা জারে দিয়ে দিব। গরম অবস্থায় এই পিঠাগুলো ব্লেন্ডারের জারে দিবেন না, এতে ব্লেন্ডারের ক্ষতি হতে পারে। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো বেসনের এই পিঠাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে। এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি। অন্যদিকে আমি শিরাটা তৈরি করে নেব। একটা প্যানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন 2টি এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিব আর চিনিটাকে গলানোর জন্য একটা স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে চিনির এই শিরাটা একতার হয়ে আসছে, এর মানে এই শিরাটা একদম পারফেক্ট আছে। 5-7 মিনিট জাল করার পর আপনারাও ঠিক এভাবে শিরাটাকে চেক করে নেবেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। শিরার সাথে জর্দার রংটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিব বেসনের বড়ার সে ব্লেন্ড করা অংশগুলো। চিনি শিরার সাথে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে। ব্লেন্ড করা এই বড়াগুলো আস্তে আস্তে শিরাটাকে স্যুপ করে নিচ্ছে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এই বেসনের পিঠার গুঁড়াটা শিরাটাকে স্যুপ করে নিয়েছে। লাড্ডুর এই মিশ্রণ থেকে এলাচ 2টি উঠিয়ে নিব যেন এটা কোনোভাবে কামড়ে না পড়ে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। লাড্ডুর মিশ্রণের সাথে বাদামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে এখানে খুব ভালো একটা স্মেল আসবে, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার। এই তো আমার লাড্ডুর মিশ্রণটা রেডি। এখন এটাকে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। হাতে সামান্য ঘি মাখিয়ে লাড্ডুটাকে বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল বেসনের মিহিদানা লাড্ডু বা মতিচুর লাড্ডু। তবে আসল মতিচুর লাড্ডুর সাথে এই মিহিদানা লাড্ডুটার কিছুটা পার্থক্য আছে। মতিচুর লাড্ডুতে মতিগুলো বোঝা যায়, এখানে কোনো মতি বোঝা যাচ্ছে না। এই লাড্ডুটা মিহি বা মসৃণ থাকে। আসলে এই লাড্ডুটা যেভাবে বানানো হোক না কেন এটা খেতে খুবই মজা হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।